এক ভাই লিখেছেন গ্যান্ডারিয়া থেকে যে মোহতারাম, আয়াতুল্লাহ আলী খামেনি রহিমাহুল্লাহ তিনি তো মারা গিয়েছেন প্রায় 130 দিন আগে। তো এই যে 130-31 দিন পরে তার জানাজা হচ্ছে, ইসলামী শরিয়া এই ব্যাপারটাকে কিভাবে দেখে? আর এ ব্যাপারে আসলে বিধান কি, যে জানাজা দ্রুত করা উচিত নাকি এভাবে ফ্রিজিং করে একটা নির্দিষ্ট সময় করলেও কোনো সমস্যা থাকে না? খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আয়াতুল্লাহ আলী খামেনির যে জানাজা নিয়ে আজকে প্রশ্নটা এসেছে, গ্যান্ডারিয়া থেকে এক ভাই করেছেন। দেখেন, রাষ্ট্রীয় নায়ক হোক, বড় লিডার হোক, অথবা সাধারণ কোনো মানুষ হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে মানুষ যখন মারা যায় তাকে দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করার কথা। এখন আয়াতুল্লাহ আলী খামেনিকে কেন 131 দিন পরে জানাজা দেওয়া হচ্ছে? বাংলাদেশ থেকে দেখলাম এনসিপির নেতারা গিয়েছেন, জামাত ইসলামের বড় বড় লিডাররা গিয়েছেন, স্পিকার গিয়েছেন, সারা পৃথিবী থেকেই কিন্তু এভাবে মানুষ এসেছেন। মূল কারণটা কি, যে কেন এত সময় কালক্ষেপণ করা হলো? মূলত 3টা কারণ পাওয়া যায়। মানে আমি তাদের আর্টিকেলগুলো পড়লাম, ওই দেশের পত্রপত্রিকা, যে কি কারণ। আপনারা দেখেছেন যে যুদ্ধের প্রথম সময়ে কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি তিনি শহীদ হয়েছেন ওই যে আমেরিকা এবং ইসরায়েলের আঘাতে। এখন উনি শাহাদাত বরণ করার পরে তারা কিন্তু যুদ্ধাবস্থায় প্রবেশ করেছিল। তো যেহেতু একজন রাষ্ট্রনায়ক, প্রসিদ্ধ রাষ্ট্রনায়ক তাদের, এখন সে সময় যদি জানাজা এবং দাফন কাফন করতে পারতেন, কিন্তু বিশ্ব লিডারদের সেখানে অংশগ্রহণ করাটা সম্ভব হতো না। বৈশ্বিক লিডাররা যেমন বাংলাদেশ থেকে গিয়েছে, এরকম সারা পৃথিবী থেকে মানুষ আসছে। তো এই একটা কারণে কিন্তু জানাজা দেরি করা হয়েছে, যেহেতু তারা যুদ্ধ অবস্থায় ঢুকে গিয়েছিল। আবার দেখেন, সে সময় যদি লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে একত্রিত হবে ইরানে, যেখানে তার জানাজা হবে। এখন এখানে 10 লক্ষ মানুষ একত্রিত হলো, উপর থেকে বোম্বিং করা হলো, লক্ষ লক্ষ মানুষের কিন্তু প্রাণের বিনাশ ঘটতো, হানি ঘটতো। এই জন্যও কিন্তু এটা তারা দেরি করেছে। এখন 131 দিন, দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যত দ্রুত সম্ভব জানাজা এবং দাফন কাফনের কথা বলেছেন। এখন কেউ যদি এই দেরিটা করে থাকে, তাহলে এর জন্য তার গুনাহ হয়েছে কিনা? যদি আওয়াম বা সাধারণ মানুষ হয়, তার এক বিধান, রাষ্ট্রনায়কের বিধান আরেক রকম। ব্যাপারটা এরকম না। যেহেতু এখানে একটা হাজত, যুদ্ধ অবস্থায় তারা প্রবেশ করেছিল এবং বড় সড়ো ক্ষতির সম্মুখীন হয়েছিল, এই জন্য তারা আপনার এটা দেরি করেছে। তারপর হচ্ছে, শাহাদাতের পর রাষ্ট্রীয় নেতৃত্বের ধারাবাহিকতা এবং প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য সরকার একটা অগ্রাধিকার চিন্তা চেতনা তারা লালন করেছিল, যে উনার পরে যারা দায়িত্ব নিচ্ছেন সেই দায়িত্ব বন্টন এবং সাথে সাথে এই দায়িত্বের যথাযথ প্রয়োগ, বাস্তবায়ন, এটা যুদ্ধ অবস্থায় কিন্তু সম্ভব হয় না। এই জন্য তারা করেছেন। তাহলে 1 নম্বর হচ্ছে, যুদ্ধ অবস্থার মধ্যে প্রবেশ করে ক্ষেপণাস্ত্র, বিমান হামলা, এটা আকাশ থেকে তারা কিন্তু করতে পারতো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হতো। 2 নম্বর, দেশ বিদেশ থেকে মানুষ বিপুল সংখ্যক তারা ইরানে গিয়েছে বা যাবে, তাদেরকে সুযোগ করে দেওয়া। 3 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় নেতৃত্বের ধারাবাহিকতা এবং প্রশাসনিক স্থিতিশীলতা। এই 3টা কারণে মূলত 131 দিন পরে জানাজার নামাজ হচ্ছে। এখন আপনারা যারা আমেরিকায় থাকেন, কানাডায় থাকেন, দেখেন এই বিষয়টা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে ঢালাওভাবে জায়েজ করার কিন্তু সুযোগ নাই। যত দ্রুত সম্ভব এটা দাফন কাফন করে দেওয়া, এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং সুন্নাহ। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যে এই জানাজাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মুসলমানদের ভিতরে একটা সফট কর্নার তৈরি হয়েছে। সবাই কিন্তু ঐক্যের কথা বলছি, সবাই ভালোবাসা মায়া দেখাচ্ছি। তারা আবার বাংলাদেশে এসে বা নিজ দেশে গিয়ে কিন্তু ইনফিরাতি ছোট ছোট বিষয় নিয়ে বিভাজন তৈরি করছে। এজন্য আসলে মুসলমানদের ওয়ান উম্মাহ কনসেপ্ট অ্যাকসেপ্ট করা উচিত। 2 নম্বর, সারা পৃথিবীর মুসলমানরা একটা দেহের মতো, এটাই ভাবা উচিত। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। আয়াতুল্লাহ আলী খামেনি রহিমাহুল্লাহকে তারা ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ মাফ করে দেন, আমিন। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা, যে মোহতারাম, পরিকল্পিতভাবে হিল্লা বিয়ে করা যায় কিনা? 2 নম্বর বিষয়, হালালা সেন্টার সম্পর্কে আপনাদের কোনো কথা শুনতেছি না। 3 নম্বর, আরেকটা বিষয় লিখেছেন যে এই হালালা সেন্টারে যারা মুহাল্লিল অথবা মুহাল্লাল হইতে চাচ্ছে, এদের ব্যাপারে আসলে ইসলাম কি বলে? নাউযুবিল্লাহ। আসলে ইসলামটাকে শেষ করার জন্য কতভাবে যে চক্রান্ত, ষড়যন্ত্র এবং বদমাইশি হয়, এটা আসলে বাংলাদেশ আর আফ্রিকার কিছু দেশেই সম্ভব। মধ্যপ্রাচ্যে বা ইউরোপে আসলে
ইসলামের বিরোধী যারা, তারা কিন্তু ইসলামের এত ক্ষতি করে না। তারা জানে যে আমি কাফের, বেঈমান, আমি ইসলামের বিপক্ষে কথা বলবই। কিন্তু মুসলমান হয়ে শরিয়ায় যে বিষয়টাকে নিষিদ্ধ, সেই বিষয়টাকে, ভাই আপনি একটা হারাম কাজ করতেছেন, নিজে ব্যক্তিগতভাবে করেন, সেটা নিয়ে আমার কোনো সে নাই, এটা আপনার একান্ত নিজস্ব ব্যাপার। আমরা সতর্ক করব, আপনি মানলে মানেন, না হলে না মানেন, এটা একটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু হারাম কোনো বিষয়কে আপনি হালালভাবে, হালাল ফ্রেমে নিয়ে আপনি আরও 10 জন মানুষকে এখানে অ্যাট্রাক্ট করে, আরও 10 জন মানুষকে সম্পৃক্ত করে আপনি তাদেরকেও জাহান্নামে নেবেন, এটা কিন্তু আমরা মানব না, এটা আমরা মানতে পারি না। এখন হালালা সেন্টার বা এই যে হিল্লা বিয়া, এটা কি ইসলামী শরিয়ায় এভাবে কি যায়? যেভাবে কৌশল অবলম্বন করে মানুষ যে 3 তালাকের পরে, প্রথমত আপনাকে বুঝতে হবে যে এটা কি, মানে তালাক, 1 তালাকের পরে যদি আপনার এই তুহুরের মধ্যে যদি ফিরিয়ে নিয়ে আসেন, তাহলে তো মেলামেশা করলে ওই তালাক ভেঙে যায়। 2য় তালাকের পরে আপনি নিয়ে আসতে পারেন। 3 তালাক বা স্থায়ী তালাকের পরে যদি আপনি ফিরিয়ে না নিয়ে আসেন, ধরেন একেবারে পরিপূর্ণভাবে স্থায়ী বিচ্ছেদ হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে এখন কোনো কারণে আবার ওই স্ত্রীকে আপনি নিতে যাচ্ছেন, তো ডাইরেক্ট তো নিতে পারবেন না। কি করতে হবে? যে আরেকজন মানুষের সাথে তার যদি বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়, সেখানে যদি মেলামেশা হয়, এরপরে স্বাভাবিক প্রক্রিয়ায় যদি সে তাকে তালাক দেয়, তাহলে প্রথম স্বামী আবার তাকে বিয়ে করতে পারবে। কথা বুঝছেন? এখন এটাকে কি করছে? ভাড়া করা পাঠা আছে না, পাঠা, ভাড়া করা পাঠা, এই মাদি ছাগলকে পাঠা দেয় না, এই যে এই ভাড়া করা পাঠা দিয়া বিয়ে করায়া, তারপরে এর সাথে মিলন করায়া, তারপরে ওখান থেকে তালাক নিয়ে আবার পূর্বের স্বামীর কাছে ফেরানো, এগুলো হচ্ছে ভণ্ডামি, ভণ্ডামি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু, অর্থাৎ যে ব্যক্তি হালালা করে এবং যার জন্য হালালা করা হয়, উভয়ের ওপরে আল্লাহর লানত। যে হালালা করছে এবং যার জন্য হালালা করা হচ্ছে, 2 জনের উপরে কার লানত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। 2 নম্বর হাদিস দেখেন, আল্লাহ উখবিরুকুম বিত্তাইসিল মুস্তাআর, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা হুয়াল মুহাল্লিলু, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু। আমি কি তোমাদেরকে ধার করা ষাঁড় সম্পর্কে জানাবো না? ধার করা ষাঁড়, আড়িয়া, আড়িয়া, উত্তরবঙ্গে কি কয়? আড়িয়া। ধার করা ষাঁড় সম্পর্কে কি আমি তোমাদেরকে জানাবো না? সাহাবীগণ বললেন, অবশ্যই হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানাবেন। তিনি বললেন, সে হলো হালালাকারী ব্যক্তি। আল্লাহ লানত করেছেন হালালা সম্পাদনকারী এবং যার জন্য তা করা হয়। ইবনে মাজার হাদিস নাম্বার হচ্ছে 1936। এবার যে সমস্ত বদমাশ লম্পটগুলো এই সমস্ত কাজগুলো করাচ্ছে, আমার কাছে মনে হয় এগুলো ফেক আইডি দিয়ে করে। কারণ প্রকাশ্যে কোনো মেয়ে বা কোনো ছেলে এই ধরনের কাজ বাংলাদেশে অতীতে সাহস করে নাই। আপনারা জানেন যে বিদেশ থেকে অনেকে ফেসবুক পেজ খুলে বিভিন্ন হুজুরদের নামে ফটোকার্ড বানায়, উল্টাপাল্টা কথা বলে। আবার অনেক সময় উল্টাপাল্টা মেসেজ আপনারা দেখেন যে ফেসবুকে বিভিন্নভাবে কিন্তু এখন ক্রাইম হচ্ছে। তো ফেক আইডি থেকে এভাবে হালালা সেন্টার খোলা হয়তো বা হয়েছে, আমি এগুলো জানিও না বলতে যখন আলোচনা হয়েছে সোশ্যাল মাধ্যমে, তখন দেখলাম যে কিছু একটা এরকম হচ্ছে। এরপরে এটা নিয়ে স্টাডি করলাম, দেখলাম যে মেসাকার অবস্থা, নাউযুবিল্লাহ, এগুলোকে ইসলাম অনুমোদন করে না। আর আরেকটা বিষয়, এই হালালা সেন্টারের মানে আপনার মুহাল্লিল হওয়ার জন্য, হালালা সেন্টারের মুহাল্লিল হওয়ার জন্য, মানে ওই পাঠা হওয়ার জন্য, ষাঁড় হওয়ার জন্য যারা ফর্ম পাঠিয়েছে বা বায়োডাটা পাঠিয়েছে, এদের জন্য এক বুক আফসোস যে এরা আসলে কেমন মানুষ। না সোশ্যাল মাধ্যম বুঝে, একজনের সিভি বায়োডাটা চিনি না জানি না, মুহাল্লিল হওয়ার জন্য পাঠিয়ে দিলাম। মানে এগুলো হচ্ছে জেনা করার জন্য, আকাম করার জন্য এই সিভিগুলো পাঠিয়েছে। বড় বড় হুজুরকেও দেখলাম, সাধারণ মানুষকে দেখলাম, যদি সত্য হয়ে থাকে। এগুলো তো ফটোকার্ড বানায়ও তো অনেকে সিভি বানায় ফেলতে পারে। যদি সত্য হয়ে থাকে, এই সমস্ত বদমাশগুলোকে কোনো প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েন না। কারণ এদের কাছে আপনার সন্তান নিরাপদ না, এদের কাছে আপনার ছেলে মেয়ে নিরাপদ না, এদের কাছে আপনার মেয়েকে যদি বিয়ে শাদী দেন, এই বদমাশ বিয়ের পরও দেখবেন যে এরকম আকামের জন্য আরেক জায়গায় তালাশ করে বেড়াবে। জেনাকাররা যেরকম বদমাশ, এগুলো কিন্তু সেরকম বদমাশ। এই জন্য বি কেয়ারফুল। কোনো ধরনের এই সমস্ত কাজ, এগুলো ইসলাম অনুমোদন করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।